আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আমরা অনেক সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি, যেমন আমি কোথায় কাজ করি, কোন প্রতিষ্ঠানে কাজ করি, আমার জব টাইটেল কি, কিংবা আমি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এই সামগ্রিক কথাগুলো কিভাবে খুব সহজে ইংরেজিতে প্রকাশ করা যায় শুধুমাত্র একটি ভার্ব ব্যবহারের মাধ্যমে, তাই আজকে আমরা শিখব। আর সেই ভার্বটি হচ্ছে ওয়ার্ক। তবে কাজের ভিন্নতা অনুযায়ী আমরা কিছু প্রিপোজিশন ব্যবহার করব। এখন কোন ক্ষেত্রে কোন প্রিপোজিশনটি ব্যবহার করতে হবে চলুন দেখে নেওয়া যাক। লেটস স্টার্ট। এক্ষেত্রে আমরা 5টি প্রিপোজিশন ব্যবহার করব, যেমন ওয়ার্ক ইন, ওয়ার্ক অ্যাট, ওয়ার্ক ফর, ওয়ার্ক অ্যাজ অ্যান্ড ওয়ার্ক অন। এখন আপনি কোথায় জব করেন, দ্যাট মিনস আপনার লোকেশন বোঝাতে আপনি ব্যবহার করবেন ওয়ার্ক ইন। যেমন আই ওয়ার্ক ইন ঢাকা অথবা আই ওয়ার্ক ইন এন অফিস ইন ঢাকা। আবার আপনি কিন্তু ওয়ার্ক ইন ব্যবহারের মাধ্যমে আপনি কোন ইন্ডাস্ট্রিতে জব করেন সেটাও কিন্তু বলতে পারেন, যেমন আই ওয়ার্ক ইন এডুকেশন সেক্টর, মাই ব্রাদার ওয়াইফ হি ওয়ার্কস ইন আইটি সেক্টর। অন্যদিকে আপনার ওয়ার্ক প্লেস মানে আপনি কোন অফিসে কাজ করেন বা কোন অফিসের জন্য কাজ করেন তা বোঝানোর জন্য আমরা ওয়ার্ক অ্যাট অথবা ওয়ার্ক ফর ব্যবহার করতে পারি। যেমন আই ওয়ার্ক অ্যাট ব্যাংক, আমি ব্যাংকে কাজ করি, অথবা আই ওয়ার্ক ফর দ্য ন্যাশনাল ব্যাংক, আমি জাতীয় ব্যাংকের জন্য কাজ করি। তদ্রূপভাবে আপনি যে অফিসে কাজ করেন বা যার জন্য কাজ করেন সেটা আপনি আপনার মতো করে ওয়ার্ক অ্যাট অথবা ওয়ার্ক ফর ব্যবহারের মাধ্যমে খুব সহজেই বলে দিতে পারবেন। এবার আসা যাক জব টাইটেল নিয়ে, অর্থাৎ আপনি যে অফিসে কাজ করেন সেখানকার আপনার পোস্ট কি বা আপনি কোন সেক্টরে কাজ করেন তা বলার জন্য আমরা ব্যবহার করব ওয়ার্ক অ্যাজ। যেমন আই ওয়ার্ক অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ ট্রেনার, খালিদ ওয়ার্কস অ্যাজ এ সিনিয়র অফিসার অ্যাট এ ব্যাংক। এখন আপনার জায়গা থেকে আপনি কোন পোস্টে চাকরি করেন তা বলার জন্য আপনি ব্যবহার করবেন আই ওয়ার্ক অ্যাজ ডট ডট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, আপনি যদি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছেন এমন কিছু বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়ার্ক অন। যেমন আই এম ওয়ার্কিং অন এ নিউ প্রজেক্ট হাউ টু টিচ কিডস, অথবা আপনি বলতে পারেন আই এম ওয়ার্কিং অন এ নিউ প্ল্যান টু মেক এ গুড প্রফিট ফর মাই বিজনেস। এখন আপনি আপনার মতো করে যে প্রজেক্টে কাজ করছেন সেটা খুব সুন্দরভাবে বলে দিতে পারবেন আই এম ওয়ার্কিং অন ডট ডট। আজ এ পর্যন্তই। আশা করি এখন থেকে জব নিয়ে কথা বলতে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, এবং স্পোকেন রিলেটেড এমন ভিডিও আরও পেতে ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেল থেকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।